আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই লাইনগুলো বাংলাদেশে জাতীয় সঙ্গীত হওয়া যায় নাকি যায় না এই বিষয়ে দুটো পক্ষ, কেউ বলছে জাতীয় সঙ্গীত হিসেবে ঠিক আছে, কেউ বলছে এটা জাতীয় সঙ্গীত হিসেবে ঠিক নাই, এটা পরিবর্তন করা উচিত। মূলত এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লাইনগুলো কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো সেই বিষয়ে জানার চেষ্টা করব, এবং আরও জানার চেষ্টা করব এই লাইনগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কিনা, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আদৌ গ্রহণযোগ্যতা পাবে বা পাওয়া উচিত কিনা, কিংবা পরিবর্তন করে কোন গানগুলো দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে এটাই প্রথম আলোচনা নয় যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা পরিবর্তন করার যে দাবি এটা উঠছে। এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার একটা প্রচেষ্টা ছিল এবং মানুষের যে উৎকণ্ঠা সেটা প্রকাশ পেয়েছে। সম্প্রতি সময় 3 সেপ্টেম্বর আবার যখন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তিনি আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর একটা সমাবেশ করে, সেই সাংবাদিক সমাবেশে তিনি বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা কোনোভাবেই রাখা উচিত নয়, নতুন করে পরিবর্তন করতে হবে। এবং উনি তার কথায় এভাবেই বলেন, আমরা কি দুই বাংলা এক করার জন্য কাজ করছি নাকি স্বাধীন বাংলাদেশ রক্ষার জন্য কাজ করতে চাই। 1971 সালের ভারতের চাপের ফলে অস্থায়ী সরকার এই সঙ্গীতকে গ্রহণ করেছিল, তাই জাতীয় সঙ্গীতকে নির্বাচন করা হয়েছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে। এই গানে বা এই সঙ্গীতে বাংলাদেশকে উল্লেখ করে কোনো কিছুই বলা নেই। তার এই কথার পরে ঐতিহাসিক যে প্রেক্ষাপট নিয়ে আছে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় এবং সাধারণ জনমানুষের মনে আবারও প্রশ্ন জাগে, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে থাকবে নাকি থাকবে না। মূলত আমার সোনার বাংলা এই গানটি রচনা করা হয় গগন হরকর নামের একজন ব্যক্তি, অর্থাৎ গগন হরকরা, যিনি একজন বাউল সাধক ছিলেন। গগন হরকর একটা গান ছিল, কোথায় পাবো তারে যে আমার মনের মানুষ রে, অর্থাৎ কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এই দুইটা গান এবং সুর একই, অর্থাৎ গগন হরকরার সুর থেকেই আমার সোনার বাংলা করা হয়। এবং আমার সোনার বাংলা 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে দুই বাংলা যখন আলাদা হয়, এই দুই বাংলাকে আবার একত্রিত করার জন্য, অনুপ্রেরণা জাগানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মূলত এই বাংলা বলতে দুই বাংলাকে এক করার জন্য, এবং ওই বাংলাকে বোঝাইছে যে বাংলা বাংলাদেশ না, স্পেসিফিক বাংলাদেশকে উল্লেখ করে বা বাংলাদেশকে মা সম্বোধন করে বাংলাদেশকে ভালোবেসে এই গানটি রচনা করা হয়নি। এই গানটি রচনা করা হয়েছে দুই বাংলা যখন বিভক্ত হয়ে যায়, সেই বিভক্ত যেন আবার এক হতে পারে, সেই অনুপ্রেরণা জাগানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন। এবং এই গানটি বাংলাকে রিপ্রেজেন্ট করে, বাংলাকে ভালোবাসি, বাংলার প্রতি একটা মায়া মমতা প্রকাশ পায়, যার কারণে 1971 সালে এই আমার সোনার বাংলা গানটি শুনে বাংলাদেশে অনেকেই আসলে উজ্জীবিত হয়েছিল, অনেকেই বাংলাদেশকে ভালোবেসে এই গানটিকে বাংলাদেশের সাথে কানেক্ট করেছিল। এবং 1971 সালে 7ই মার্চ যখন ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু, তখন প্রায় 10 লাখ মানুষের উপস্থিতিতে এই গানটি গাওয়া হয়। এবং 1971 সালের 17ই এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠন করে এবং এই সরকারের 17 এপ্রিল যখন শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেখানে সর্বপ্রথম আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় এবং গৃহীত করা হয়। এবং 1972 সালে সংবিধানের মাধ্যমে আমার সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয়। আমরা বুঝতে পারছি আমার সোনার বাংলা কিভাবে বাংলাদেশের সংবিধান থেকে এখন অবধি জাতীয় সঙ্গীত হিসেবে বলবৎ আছে। আমার কথা হচ্ছে এখানে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত নাকি উচিত না, এটার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ সরকার। তবে এই গানটি সম্পূর্ণ বাংলাদেশকে মেনশন করে বা বাংলাদেশকে ভালোবেসে রচনা করা হয়নি। এই গানটি রচনা করা হয়েছে ভারতবর্ষকে উদ্দেশ্য করে এবং ভারতবর্ষকে ভালোবেসে। দুই বাংলা বিভক্ত হয়ে গেছিল, সেই বাংলাকে এক করার উদ্দেশ্যে। আমি রিপিট, বাংলাদেশকে উল্লেখ করে আমার সোনার বাংলা গানটি রচনা করা হয়নি। এবং অনেকের অজানা থাকতে পারে, তাদের জন্য বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা মানুষ যিনি এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা করা হবে, ঠিক ওই সময় তিনি একটা কথা বলেছিলেন, মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর চায়নি বাংলাদেশের মানুষ
একটা বিশ্ববিদ্যালয় পাক, সেখানে পড়াশোনা করুক এবং সেখান থেকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠুক। তার চোখে বাঙালিরা আমরা ছিলাম একজন মূর্খ জাতি, যার কারণে তিনি এই কথাটা বলছিলেন, মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় কিসের। সো আমি ব্যক্তিকে অসম্মান করছি না, ব্যক্তিকেও ভালোবাসার কথা বলছি না, ব্যক্তি কর্মকে ছোট করছি না। জাতির সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলার যে লাইনগুলো, যে কথাগুলো, সেগুলো নিঃসন্দেহে বাংলাকে ভালোবাসার প্রকাশ পায়, তবে বাংলাদেশকে না। যদি বাংলাদেশকে ভালোবেসে প্রকাশ পায় এমন কোনো গান থাকে, তাহলে সেটা পরিবর্তন করে জাতিসংগীত করা যেতেই পারে। কেননা এটাই প্রথম না, বা বাংলাদেশই প্রথম না যাদের জাতিসংগীত পরিবর্তন করার কথা হচ্ছে, এবং পরিবর্তন করলে কোনো সমস্যা হবে। এর আগেও জার্মান, কানাডা, তারা তাদের জাতিসংগীত বহুবার পরিবর্তন করেছে, এবং অনেক দেশ আছে যারা যাদের জাতিসংগীতের শব্দ, কিছু লাইন, সেগুলো পর্যন্ত পরিবর্তন করেছে। কিছু কিছু দেশের জাতিসংগীতে বর্ণ বৈষম্যর কথা প্রকাশ পায়, সেখানে তারা সেই লাইনগুলো বা সেই শব্দগুলো পরিবর্তন করে বর্ণ বৈষম্য বা লিঙ্গ বৈষম্যতা দূর করে নতুন করে জাতিসংগীত প্রণয়ন করে। বাংলাদেশের ক্ষেত্রেও এটা কোনো মানে অস্বাভাবিক কিছু না, এবং মানে অতি আবেগী হওয়ার কিছু নেই। একটা গান যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, যেই গান বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলবে, এরকম যদি গান হয়, অবশ্যই সেটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে পারি। তবে আমার সোনার বাংলা নিয়ে তেমন বিতর্ক আমার নেই, এটা থাকলেও আমার কোনো সমস্যা নেই। তবে আমরা একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত শুধুমাত্র প্রথম 10 লাইন আমাদের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। তবে এটি শুধুমাত্র 10 লাইনের জাতীয় সঙ্গীত নয়। আমরা যেটা শুনি, এখানে কিছু কিছু মানুষের একটা বিতর্ক রয়েছে, মা তোর বদনখানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। এই লাইনটা নিয়ে অনেকের কিছু কিছু বিতর্ক আছে। যেই মাকে আমরা ভালোবাসি, সেই মায়ের মলিন যদি হচ্ছে মানে বদনখানি যদি মলিন হয়, তাহলে আমরা সন্তান হিসেবে তাকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র নয়ন জলে ভাসি, মানে চোখের জল দিয়েই আমরা থেমে থাকবো, এটা না। তবে এই জাতীয় সঙ্গীতে আরো কিছু লাইন আছে, তার মধ্যে এরকম লাইন আছে, তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে, তোমারই ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি, তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জ্বালিস ঘরে, মরি হায় হায় রে। মূলত এই গানে অসাম্প্রদায়িকতার কিছুটা ছোঁয়া হলেও আছে। আই রিপিট, অসাম্প্রদায়িকতার ছোঁয়া কিছুটা হলেও আছে, কারণ এই বাংলা এটা হিন্দু এবং ভারতবর্ষকে উদ্দেশ্য করেই লেখা, যার কারণে দেখবেন মা, বদনখানি এবং দ্বীপ জ্বালানোর কথাগুলো আছে। পুরো জাতীয় সঙ্গীত পড়লে আসলে বুঝতে পারবেন। আই রিপিট, জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রেক্ষাপটটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষ এবং সরকার সিদ্ধান্ত নেবে। তবে পক্ষে বিপক্ষে অনেক মত আসতে পারে। এটা যদি জাতীয় সঙ্গীত থাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাতেও খুব একটা বেশি সমস্যা না। তবে চাইলেই পরিবর্তন করা যায়, কারণ এর আগেও বহুবার বহু দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করে কোন সঙ্গীতটা স্পেসিফিকভাবে বাংলাকে উল্লেখ করে, সেটা আমাদেরকে খুব দক্ষতার সাথে নির্বাচন করতে হবে। এবং এই ভিডিওতে আপনারা যারা দেখছেন, তাদের কাছে কি মনে হয় জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি বলবৎ থাকা উচিত, নাকি এটি পরিবর্তন করে নতুন কোনো জাতীয় সঙ্গীত যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এমন একটা জাতীয় সঙ্গীত বাংলাদেশ জাতীয় সঙ্গীত হওয়া উচিত? অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই প্রিয়জনের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।